হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আরও একটি নতুন স্যানিটারি ফিটিংয়ের কাজ নিয়ে আসলাম। তো আসলে আমাদের স্যানিটারি ওয়ারিং করা কমপ্লিট। তো আমরা আসলে পয়েন্টগুলো বন্ধ করে দিব যেন কোনো ময়লা না যায়। এটা হাই কমোটের লাইন, পাশেরটা হচ্ছে লো কমোটের লাইন। আসলে লো কমোটের লাইন থেকে হাই কমোটের লাইন আমরা 2 ফিট দূরত্ব রেখেছি, আর পিছন থেকে পাইপগুলো রেখেছি, মাপ রেখেছি 14 ইঞ্চি, যেন পরবর্তীতে কোনো হাই কমোট সেট করতে সমস্যা না হয়। এখানে আমরা ওয়েস্টের লাইন করেছি, বেসিংয়ের লাইন একটা আছে, বেসিংয়ের লাইন নিয়ে এসে ওয়েস্টের লাইনের সাথে সংযোগ দিয়েছি। আসলে হাই কমোটের পাইপটি আমরা প্লেন ব্যান্ড দিয়ে ব্যবহার করছি। যারা জেড ফ্লাশ কমোট হাই কমোট সেট করবেন তারা কখনো লং টাপ ব্যবহার করবেন না। লং টাপ ব্যবহার করলে পরবর্তীতে সব প্রবলেম দেখা দেয়। তো আপনারা সব সময়ের জন্যে হাই কমোটের লাইন করবেন প্লেন ব্যান্ড দিয়ে, এবং লো কমোটে লং টাপ অবশ্যই ব্যবহার করবেন। আমাদের স্যানিটারি 4 ইঞ্চি পাইপ ওয়ারিং করা কমপ্লিট। তখন আমরা প্যানটি ফিটিং করব। আমাদের ফ্লোরও ঢালাই করা কমপ্লিট। তো আমরা আসলে লো কমোটের পাইপটি একটু শর্ট হয়ে গেছে, তো আমরা একটু পাইপটি একটু জায়গায় দিব। আমরা এখানে সকেট ব্যবহার করব, 4 ইঞ্চি সকেট ব্যবহার করে, আটা দিয়ে সকেট ব্যবহার করে সুন্দর করে সকেট ব্যবহার করব, এবং তারপরে ফলস একটি 4 ইঞ্চি পাইপ সকেটের ভিতরে ব্যবহার করব। আমাদের সকেট লাগানো হয়ে গেল। তারপরে একটা ফলস 4 ইঞ্চি পাইপ ব্যবহার করব। এই ফলস 4 ইঞ্চি পাইপটা ব্যবহার করার কারণ, লো কমোডটা যখন ফিটিং করব যেন লুজ ফিটিং না হয়। আসলে লুজ ফিটিং হলে বালু দিয়ে ভরাট করব, তো পরবর্তীতে আসলে ভরাটের বালুগুলো সব ভিতরে চলে যাবে। তো আসলে একটু পাইপটা একটু বড় হয়ে গেছে, আমরা মেশিন দিয়ে কেটে নেব। এই মাপে লো কমোড সেট করলে খুব হাই হয়ে যাবে বেশি। আসলে অ্যাডজাস্ট করতে যা প্রয়োজন সেটাই করব। আমাদের ফিটিং করা কমপ্লিট, ভরাট দিব। এই যে ভরাট করে আমরা এখন লো কমোটের লেভেলটা দেখে নিব। আসলে অনেক নতুন স্যানিটারি টেকনিশিয়ান ভাই আছে এবং রাজমিস্ত্রি ভাই আছে, প্যানের পিছনে লো কমোটের পিছনে ঢালটা একটু বেশি দিয়ে থাকে। আসলে সময় পাল্টেছে, আসলে এখন আর কেউ লো কমোটের পিছনে ঢাল বেশি নেয় না, সিম্পল ঢাল দিতে পারেন আপনারা। সেই ক্ষেত্রে আমরা চারিদিকে লেবেল করে নিলাম। তো লেবেল করা আমাদের কমপ্লিট। দেখুন, লেবেল, মিডিল। তো লেবেল করা আমাদের কমপ্লিট। আমরা এখন লো কমোডের পিছনে ফ্লাশ লাইন করবো। যে ফ্লাশ লাইন দেখুন কিভাবে কেটে নেওয়া হয়েছে। আসলে এভাবে কেটে না নিলে ফ্লাশের পানিটা সমস্যা করে। আর লো কমোডের পিছনে একটি ছিদ্রি আছে, ফুটো আছে, আসলে ফুটোটা বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা সিস্টেম করে ব্যান্ডটা কেটে নিলাম। আসলে বাজারে ব্যান্ড পাওয়া যায়, কিন্তু আমরা ব্যান্ড তৈরি করে দিলাম, ওটার সাথে এটা সবচেয়ে ভালো। তো আমরা এখন লো কমোডটি ঢালাই দিব, ঢালাই করব। চারিদিকে মশলা ভালো করে নিয়ে মশলা দেওয়া হলে, ঢালাই মশলা দেওয়া হলে পরবর্তীতে আমরা মশলাটি কুন্নি দিয়ে সুন্দর করে লো কমোটের ভিতরে চেপে দিব, যেন ভিতরে গ্যাপটা না থাকে।
আসলে গ্যাপটা থাকলে প্রবলেম হয় কি, আসলে লোকোমোটিভ ভাঙার সম্ভাবনা বেশি থাকে। এই যে সুন্দর করে কূর্ণি দিয়ে ভিতরে চাপিয়ে মশলাটি ভালো করে ঢুকে দিব, জাম করে দিব, যেন ভিতরে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। সুন্দর করে মিল করে দিব। এভাবে সুন্দর করে চেপে দিয়ে, আর আপনারা অবশ্যই খেয়াল করবেন ঢালাই সময় যেন এদিক ওদিক লোকোমোটিভ টাল হয়ে না যায়। আসলে আমরা এক লেভেলে টাল করে ভরাট দিয়ে ভরাটে পানি মেরে অ্যাডজাস্ট করে নিয়েছি, এই জন্যে আমাদেরটা লড়াচড়া করবে না। আপনারা যারা নতুন লোকোমোটিভ ঢালাই করবেন সুন্দর খেয়াল রাখবেন যেন এদিক ওদিক ডিসপ্লেস না হয়। লোকোমোটিভ চারিদিক ঢালাই করে তারপরে লেভেলটি ঠিক করে নেবেন। আমাদের ঢালাই দেওয়া কমপ্লিট। দেখুন খুব সুন্দর করে আমরা ঢালাই দিলাম, ঢালাইয়ের কাজ শেষ। পিছনে আমরা ফ্লাশ ব্যান্ড লাগিয়ে দিয়েছি তৈরি করে। তো আমাদের লোকোমোটিভ এখন পরিষ্কার করব, পরিষ্কার করা হয়ে গেছে। আপনারা হাই স্পিডে গাড়ি চালাবেন না এবং যেখানে সেখানে ময়লা ফেলবেন না, পরিবেশ বজায় রাখবেন। আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।